नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्छ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আমাদের চিরচরিত নিয়মে অভিধর্ম চর্চা ক্লাসের মাঝখানে আমরা মহাপরিনির্বাণ সূত্র পড়ছিলাম। আজকে আবার আমাদের দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার ক্লাস শুরু হচ্ছে। অভিধর্ম আত্মসংগ্রহ থেকেই আমরা আবার শুরু করব। সপ্তাহে একদিন মহাপরিনির্বাণ সূত্র আমরা আবার চর্চা করব। মঙ্গল। পেজ নাম্বার কারো মনে আছে? এটা কি অভিধর্ম হবে যে? হ্যাঁ, অভিধর্ম। হ্যাঁ, আচ্ছা, অভিধর্ম আমরা অভিধর্ম 139 পৃষ্ঠার মধ্যে 139 পৃষ্ঠা 138 পৃষ্ঠার মধ্যে ওই চিত্তা অনুসারে আলম্বন নিরূপণ এগুলো নিয়ে আলোচনা মানে করার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বইটা একটু সবাইকে পাঠিয়ে দেন। আবার মিলে না তো। পাঠাইছে? মঙ্গল। বাবা ওই অভিধর্ম এটা একটু পাঠান তো গ্রুপে সবার জন্য। বর্ষিকা পাঠাইতে পারতেছেন না? আমি দিচ্ছি, খুঁজে বাইর করি।
বর্জিকা পেজ নাম্বার কত বলছেন? হ্যাঁ, 138 এ, উপাসক নয়ন বাবু পড়েন। কত পৃষ্ঠা থেকে বলবো? 138 পৃষ্ঠার চিত্ত অনুসারে আলম্বন নিরূপণ, এখান থেকে পড়েন। অনুগ্রহপূর্বক বাকিরা একটু মিউট করে দেন। অনুগ্রহপূর্বক বাকিরা একটু মিউট করে দেন। মিউট, বাকিরা একটু মিউট করে দেন। হ্যাঁ, হয়েছে। চিত্ত অনুসারে আলম্বন নিরূপণ, এটা বানতে মনে হয়। হ্যাঁ, চিত্ত অনুসারে আলম্বন নিরূপণ। 1, 23 প্রকার কামাবচর বিপাক, পঞ্চদ্বারাবর্তন এবং প্রসিত উৎপাদ। এই 25 প্রকার চিত্ত কামাবচর আলম্বন গ্রহণ করে। কামাবচর আলম্বন কি কি? 54 প্রকার কামাবচর চিত্ত, 52 প্রকার চৈতসিক ও 28 প্রকার রূপ সমগ্র কামাবচর আলম্বন। সমগ্রভাবে কামাবচর আলম্বন। হয়েছে। এতটুকু পর্যন্ত থাকেন। এটা আপনি বুঝছেন? চিত্তানুসারে আলম্বন নিরূপণ মানে এই 1 নাম্বারটা বুঝছেন আপনি? 23 প্রকার কামাবচর বিপাক, পঞ্চদ্বারাবর্তন এবং প্রসিত উৎপাদ। এই 25 প্রকার চিত্ত কামাবচর আলম্বন। ওই যে চিত্ত বোঝাচ্ছে আর কি, মানে কোন চিত্তর কোন আলম্বন। হ্যাঁ, এটা এনে ক্লিয়ার করা আছে আগে থেকে। এনে এটা একটু করো, বলো। প্রথমে বলতে হবে 23 প্রকার কামবচর বিপাক চিত্ত কোনগুলো? অমিতা বড়ুয়ারও মনে থাকার কথা। 23 প্রকার কামবচর বিপাক। অমিতা বড়ুয়া যদি মনে থাকে বলেন, নাইলে এনে বলো। বন্দনা মঙ্গল। মানে 23 প্রকার কামবচর বিপাক হচ্ছে যে ওগুলা হচ্ছে যে ওই যে কুশলের অষ্টবিধ অহেতুক বিপাক চিত্ত, ওখানে হচ্ছে 8টা। তারপরে এই অকুশলের সপ্তবিধ বিপাক চিত্ত, ওখানে আছে 7টা। কুশলের 8টা, অকুশলের 7টা। তারপর যে মহাকুশল চিত্তের মধ্যে এখানে আছে কয়টা? 8টা।
অর্থাৎ কামাবচর কুশলের অষ্টবিধ সহেতুক বিপাক চিত্ত, এখানে 8টা। হুম তারপরে 8 আর ওই দুটো হচ্ছে 8, 16 এর সাথে হচ্ছে যে কত 23 প্রকার। হ্যাঁ, এই 23 এগুলাই। প্রকার হচ্ছে যে কামবচর বিপাক চিত্ত। এরপরে হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তন। পঞ্চদ্বারাবর্তন কোনগুলো? পঞ্চদ্বারাবর্তন হচ্ছে যে চক্ষু দ্বারাবর্তন, শ্রুত দ্বারাবর্তন, ওগুলো আর কি। হুম। ওখানে পঞ্চদ্বারাবর্তন। এবং হর্ষিত উৎপাত। হর্ষিত উৎপাত হচ্ছে যে একটা চিত্ত। হুম এই যে এই ত্রিবিধ অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যে যেটা আছে সৌমনুষ্য সহগত হর্ষিত উৎপাত চিত্ত, ওইটা। হুম এই 25 প্রকার চিত্ত, এই সবগুলো চিত্ত কামবচর আলম্বন গ্রহণ করে। এতে আর বোঝার কোনো কিছু নাই। এটা ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে কামবচর আলম্বন গ্রহণ করে এটা বুঝতে হলে তাহলে কামবচর আলম্বন চিনতে হবে না? বানতে হ্যাঁ। কামবচর আলম্বন কাকে বলে? নিচে আছে 54 প্রকার কামবচর চিত্ত, 52 প্রকার চৈতসিক ও 28 প্রকার রূপ সমগ্রভাবে আলম্বন, কামবচর আলম্বন। হ্যাঁ, নয়ন বাবু এই কথাটা বুঝছেন? কামবচর আলম্বন কাকে বলে চিনছেন এখন? 54 প্রকার কামবচর চিত্তগুলো সবগুলো হচ্ছে যে কামবচর আলম্বন। কামবচর চিত্ত 54 প্রকার। ওই 54 প্রকার চিত্তই আবার প্রক্ষান্তরে কিন্তু এগুলো আবার সব চিত্তের আলম্বন। চিত্তের আলম্বন হয় না এমন কি কি জিনিস আছে, কি কি বিষয় আছে জগতের মধ্যে? চিত্তের আলম্বন হয় না এমন কোনো বিষয় নাই। চিত্ত আলম্বন করতে পারে না এমন কোনো বিষয় জগতে নাই, সবকিছুই আলম্বন করতে পারে। হ্যাঁ, তো সেই হেতুতে চিত্তও চিত্তের আলম্বন। আমরা একটা চিত্তকে আবার সেই চিত্ত দ্বারাই তো আবার চিন্তা করতে পারি না। যদি চিত্ত দ্বারা ওই চিত্তকে আবার চিন্তা করি তাহলে ওই চিত্তের আলম্বন ওই চিত্ত হলো না, নয় কি? বুঝা গেছে? সেই দৃষ্টিকোণ থেকে এই কামবচর চিত্তগুলো হচ্ছে যে কামবচর ওই চিত্তগুলোর আলম্বন। এখন বুঝবেন, দেখেন 54 প্রকার কামবচর চিত্ত, এগুলো কামবচর চিত্তের আলম্বন। এবং 52 প্রকার চৈতসিক। আমরা চৈতসিক কত প্রকার পড়ছিলাম? চৈতসিক 52 প্রকার। হ্যাঁ, তাহলে চিত্তের স্বভাব টোটাল কত প্রকার? চিত্তশুদ্ধ 53 প্রকার। হ্যাঁ, ওটা সঠিক। চিত্তশুদ্ধ 53 প্রকার। এমনি নরমালি চিত্তের 52 প্রকার স্বভাব, চিত্তসহ 53 প্রকার। এই 52 প্রকার চৈতসিক সবগুলোই এবং 28 প্রকার রূপ সমগ্রভাবে কামবচর আলম্বন গ্রহণ করে। পুরো কমপ্লিট আছে না? এটাতে কোনো সমস্যা নাই অমিতা বড়ুয়া? এটাতে হ্যাঁ, নয়ন বাবু এই 2 নাম্বারটা পড়েন। নয়ন বাবু 2 নাম্বারটা পড়েন। নাম্বার দ্বাদশ অকুশল চিত্ত এবং অষ্টবিধ জ্ঞান বিপ্রযুক্ত কামাবছর জবন, 4 কুশল ও 4 ক্রিয়া। এই 20 চিত্ত লোকোত্তর আলম্বন ব্যতীত অন্য সর্ববিধ আলম্বন গ্রহণ করে। লোকোত্তর আলম্বন কি কি?
40 প্রকার লোকোত্তর চিত্ত, 36 প্রকার চৈতসিক, 13 অন্য সমান চৈতসিক ও অপ্রমেয় বর্জিত 23 শোভন চৈতসিক, 36 প্রকার চৈতসিক এবং নির্বাণ সমগ্র ভাবে লোকোত্তর আলম্বন। নির্বাণ সমগ্রভাবে লোকোত্তর আলম্বন। এনে এটাও তো ঠিক আছে না, বুঝা যাচ্ছে, এটাতে তো কোনো সমস্যা নাই। অবশ্য বিশুদ্ধাচার জয়েন করছো ক্লাসে? বন্ধাটা বানতে বানতে বিহিত ছিল একটু অসুস্থতা বানতে ঠিক আছে। এনে এই 2 লাইনের 2 নম্বরে এখানে থেকে দ্বাদশ অকুশল চিত্ত থেকে আরম্ভ করো। দ্বাদশ অকুশল চিত্ত, এটা তো আমরা সবাই জানি যে প্রথম লোভমূলক যে দ্বাদশ অকুশল চিত্ত, লোভমূলক, দেশমূলক আর মোহমূলক। ওখানে দ্বাদশ অকুশল চিত্ত 12টা অকুশল চিত্ত এবং অষ্টবিধ জ্ঞান বিপ্রযুক্ত কামবছর যৌবন। অষ্টবিধ এখানে ভাগ করে দিয়েছে, অর্থাৎ ওই মহাকুশলের মধ্যে জ্ঞান বিপ্রযুক্ত যে চিত্ত, কুশলের মধ্যে হচ্ছে 4টা আর ক্রিয়া হচ্ছে 4টা। এগুলা হচ্ছে যে জ্ঞান বিপ্রযুক্ত গুলা, জ্ঞান বিপ্রযুক্ত যে চিত্তগুলা আছে। একটা হচ্ছে যে কুশলের 4টা আর ক্রিয়া চিত্তের মধ্যে 4টা, ওখানে 8। অর্থাৎ এই 20 চিত্ত লোকোত্তর আলম্বন ব্যতীত অন্য সর্ববিধ আলম্বন গ্রহণ করে। অর্থাৎ এই 20 চিত্ত লোকোত্তর আলম্বন কিন্তু গ্রহণ করতে পারে না, আর বাকি সর্ববিধ কিন্তু আলম্বন গ্রহণ করে। এখানে লোকোত্তর আলম্বন কি কি? অর্থাৎ 40 প্রকার লোকোত্তর চিত্ত। 40 প্রকার যে লোকোত্তর চিত্ত আমরা 8টা 12টা যে পেয়েছি, সেটা আমরা 40 প্রকার যেভাবে করেছিলাম, এটা তো সবার মনে আছে। ওই 40 প্রকার লোকোত্তর চিত্ত আর হচ্ছে 36 প্রকার চৈতন্য। অমিতা বড়ুয়া, এই 40 প্রকার কিভাবে লোকোত্তর চিত্ত আমরা বানিয়েছিলাম একটু করে আপনি আবৃত্তি করলে সবার আবার মনে উঠবে। এখানে ওই যে আমরা রূপাবতার চিত্তের মধ্যে যেগুলো কুশল চিত্ত, বিপাক চিত্ত, ক্রিয়া চিত্ত, এগুলোকে না প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, এগুলোকে 5 দিয়ে ভাগ করে, 8 দিয়ে 5 8 40 এভাবে ভাগ করে। এনে একটু করে একটা উদাহরণ দিলে সবাই মনে পড়ে যাবে। লেখতে বলে গেছি। বান্দা এটা অর্থাৎ রূপ বছরের যেটা প্রথম ধ্যান আছে, অর্থাৎ বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। তো এখানে আমিও তো মনে করতে পারতেছি। প্রথম ধ্যানের সহিত মার্গচিত্ত এবং ফলচিত্ত, এভাবে মার্গচিত্তের সঙ্গে ধ্যানচিত্তের গুণ করে 5 8 40 যেটা হয়েছিল ওইভাবে। মানে বলতে ওই যে আমাদের লোকোত্তর চিত্তকে পঞ্চম ধ্যান অথবা ধ্যানাঙ্গ দিয়ে, 5টি ধ্যানাঙ্গ দিয়ে গুণ করার কথা ছিল না এখানে। ধ্যানাঙ্গ না, সরি, পঞ্চম ধ্যান দিয়ে। একজন শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তি হ্যাঁ, ঠিক একই সময়ে তিনি যদি প্রথম ধ্যান লাভ করেন, শ্রোতাপত্তি মার্গলাভী শুধুমাত্র এটা এক জাতীয় চিত্ত, আর এটার সঙ্গে যখন প্রথম ধ্যান ও চিত্ত হবে, এটা তখন আরেক জাতীয় চিত্ত হয়ে গেল। দুইটা চিত্ত কিন্তু একই না। পাওয়ার, শক্তি, ক্ষমতা সবকিছুর মধ্যে ব্যবধান আছে, আছে তো? বুঝছেন? শ্রোতাপত্তি মার্গচিত্ত এটা নরমালি, এই শ্রোতাপত্তি মার্গচিত্ত অধিকারকারী ব্যক্তির প্রথম ধ্যান নাও থাকতে পারে। প্রথম ধ্যান থাকতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু ওই ব্যক্তির
ওই শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তির কাছে যখন প্রথম ধ্যান সহ থাকবে তখন এটা আলাদা চিত্ত, এবং ওই চিত্তের কার্যক্রম সম্পূর্ণ আলাদা, ভিন্ন, কোয়ালিটি সম্পূর্ণ ভিন্ন। বুঝতে পারছেন এখন? এভাবে ঠিক দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, ঠিক এভাবে শ্রোতাপত্তি ফল, সকৃতগামী মার্গ, সকৃতগামী ফল, এভাবে সব যাবতীয় সবগুলো আর কি এভাবে অ্যাড হয়েছিল। আশা করি সবাই বুঝছেন। অমিত বড় কমপ্লিট। ঠিক আছে, এনি তারপরে বান্তে, এটা তো আমরা এভাবে করি নাই মনে হয়। আমারও মনে হচ্ছে এরকম করি না। বান্তে, এটা আমার- হচ্ছে আমার যেটা ধারণা আছে বানতে, আসলে প্রথমবার যেটা পড়ছিলাম, দ্বিতীয়বার এসে কিন্তু আরো ক্লিয়ার ধারণা আসতেছে। তো আমাদের প্রথমবারের সাথে কিছু কিছু মিলে না, ওই জন্য আমরা চুপ থাকি। এখন যেমন এমনি বুঝছেন তো? তখন আমাদের একটা ইয়ে ছিল যে আগেরটা যাই হোক, এখন বিষয়টা বুঝছেন? না, আমি এখনো ক্লিয়ার না, ওই জন্য আবার এনে বলার কারণে আমি বলতেছি আর কি। আমাদের প্রথম দিকে আমরা যখন পড়ছিলাম তখন ছিল যে 8টি লোকোত্তর চিত্তকে পঞ্চম ধ্যান দিয়ে গুণ করার পরে 5টা 40 হয়ে যাবে। এই তো সেম ওখানে আর কি। থাকবে আমি এটার ব্যতিক্রম যাই নাই, এটার ব্যতিক্রম যাই নাই। বাবা ওইটাকে আমি বাবা, ভেঙে বলতেছি যে হ্যাঁ, দাদা বানটা বলতেছে যে মানে শ্রোতাপত্তিতে প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান এখানে 5টা, তারপর শ্রোতাপত্তি ফলচিত্ততে ওইটাতে 5টা। এগুলি যদি ভাঙে আমরা যদি হিসাব করি, তারপর সক্রিয় আগামী মার্গচিত্ততে 5টা, সক্রিয় আগামী ফলচিত্ততে 5টা, ওই এভাবে হিসাব করে। তারপর অনাগামী মার্গচিত্ততে 5টা, অনাগামী ফলচিত্ততে 5টা, তারপর অরহততে মার্গচিত্ত 5টা, এই বিতর্ক বিচার এগুলো আর কি। আর অরহততে ফলচিত্ত এগুলো নিয়ে সবগুলো 40টা। সমাধি এটা বললে একটু সবার ইয়ে হবে, কমপ্লিট হবে। অনাগামী মার্গের সহিত পঞ্চম ধ্যান চিত্ত, এটা একটু করে বর্ণনা করলে হবে সমাধি। বান্তে মঙ্গল বান্তে অনাগামী হ্যাঁ, অর্থাৎ অনাগামী মার্গফল মার্গলাভী, অনাগামী মার্গলাভী একজন ব্যক্তি, উনি ওই মার্গ লাভ করা অবস্থাতেই প্রথম ধ্যান লাভ করেছেন, এটা একরকম চিত্ত হবে। সেম ব্যক্তি আবার যখন দ্বিতীয় ধ্যান লাভ করে, প্রথম ধ্যান আর দ্বিতীয় ধ্যান চিত্ত একই না, এটা ভিন্ন হয়ে গেল, তাহলে চিত্তও ভিন্ন। এভাবে 5 প্রকারের ধ্যান, এই অনাগামী মার্গের সঙ্গে 5 প্রকারের ধ্যান যুক্ত হইলে তখন এখানে 5 প্রকার, অর্থাৎ অনাগামী মার্গ চিত্ত 5 রকমের কোয়ালিটি, 5 রকমের আকার ধারণ করতে পারে এই ধ্যান ও চিত্তের কারণে। নয়নবাবু ক্লিয়ার এখন না? অনাগামী মার্গলাভী ব্যক্তি ধ্যানের শক্তি অনুযায়ী উনি চাইলে এই 5টা ধ্যান সবগুলোই করতে পারেন, প্রথম ধ্যান হইতে পঞ্চম ধ্যান পর্যন্ত। আর যে ধ্যানে যখন উন্নীত হবেন তখন তার সেই বরাবর চিত্ত উন্নীত হবে এবং পরিবর্তন হবে, এবং চিত্ত কোয়ালিটিও সম্পূর্ণ আলাদা আলাদা। বুঝা গেছে না? এনি এখন বুঝাইতে পারবে? না, বানতে পারবো না। জানতে আমি যেটা বুঝছি সেটা হচ্ছে, আপনি ধরেন আমি শ্রোতাপত্তি মার্গ পর্যন্ত লাভ করছি প্রথম তাইলে আমি কিন্তু ওই চিত্ত দিয়ে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান পর্যন্ত কি আমি বিচরণ করতে পারবো, এই তো? হ্যাঁ, মানে একই চিত্তকে আমি 5 প্রকার ধ্যানের মাধ্যমে 5 প্রকার বানানো যায়। আমি এখন শ্রোতাপত্তি মার্গলাভী ব্যক্তি, হ্যাঁ, আবার
শ্রোতাপত্তি ফল চিত্তকেও আমি 5 প্রকার এই করতে 5 পারবো, প্রকারে 5 করা প্রকার যায় জ্ঞানের আবার, মাধ্যমে। করা যায়। তাহলে এখানে 10 প্রকার, এরপর হচ্ছে শ্রোতাপত্তি সক্রিয়তাগামী 10 প্রকার, অনাগামীতে 10 প্রকার, আর আপনার 10 না, অরহতের মধ্যে 10 প্রকার। 8 এই 5 প্রকার, 5 মানে প্রত্যেকটা জায়গাতে মার্গ এবং ফলে মিলে 10। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, বলছি আর কি, হ্যাঁ, মার্গ এবং ফল মিলে 10, হুম, মোটে 60-40। হুম। ঠিক আছে, এখন কি করব? এনি কি করে হয়েছে না? হচ্ছে মনে হয় না। এনি হয়েছে না? বান্তে হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ, তারপরেরটা বলো। তারপর হচ্ছে 36 প্রকার চৈতসিক, আচ্ছা 40 প্রকার লোকোত্তর চিত্ত আর 36 প্রকার চৈতসিক। 36 প্রকার চৈতসিক হচ্ছে যে 13 উন্নসমান চৈতসিক। 13 উন্নসমান বলতে ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, তারপরে আর 6টা হচ্ছে যে প্রকীর্ণ চৈতসিক। 6টা নাকি? তো ওগুলা হচ্ছে যে হ্যাঁ উন্নসমান চৈতসিক, 13 উন্নসমান চৈতসিক। 6 প্রকার প্রকীর্ণ চৈতসিক আর সর্বচিত্ত সাধারণ চৈতসিক মিলে হচ্ছে যে 13 উন্নসমান চৈতসিক। আর হচ্ছে যে অপ্রমেয় বর্জিত তে সুবন চৈতসিক। তারপরে সুবন চৈতসিকের মধ্যে অপ্রমেয় বর্জিত অর্থাৎ লাস্টে 2 প্রকার যে অপ্রমেয় চৈতসিক আছে, করুণা মুদিতা, ওই 2টা চৈতসিক বাদ দিয়ে বাকি হচ্ছে যে কত 23 প্রকার সুবন চৈতসিক এবং নির্বাণ সমগ্রভাবে অবলম্বন। হ্যাঁ সুবর্ণ চরিত্রে 19 প্রকার না? না, আর বাকিটা 2 প্রকার। 19 প্রকার এবং 3 প্রকার বিরতি চৈতসিক সহ, তাহলে 19 হইলি 20, 21, 22। তারপর 1 প্রকার প্রজ্ঞেন্দ্রীয় যে চৈতসিক ওইটা সহ 23 প্রকার। 23 প্রকার। 23 প্রকার এই সুবর্ণ চৈতসিক অন্য এবং সমান নির্বাণ সমগ্রভাবে অন্য সমান চৈতসিক গুলো মনে আছে সবার কাছে? শিল্পী বড় আবৃত্তি করতে পারবে? মিউট তো, মিউট করা। পারবো না বলতে। অমিতা বড়ুয়া পারবেন? থেকে বলতে হবে। মিউট করা তো। হ্যাঁ বান্তে ওই সর্বচিত্ত সাধারণ চৈতসিক, এখানে স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা একাগ্রতা জীবতেন্দ্রিয় মনস্কার, এখানে 7টা। আর প্রকীর্ণ চৈতসিক হচ্ছে 6টা, বিতর্ক বিচার অধিমুখ বীর্য প্রীতি ছন্দ, এগুলো হচ্ছে এই 13টা হচ্ছে যে অন্য সমান চৈতসিক। আশা করি এই নামগুলো বলার সঙ্গে সঙ্গে আপনাদের প্রত্যেকের ওই চৈতসিকগুলো সম্পর্কে ধারণা হয়ে গেছে, এবং ধারণা হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা খেয়াল করতে পারতেছেন আমরা যে জায়গায় পড়তেছি। আমরা কি পড়তেছি যে এখন চিত্তানুসারে আলম্বন নিরূপণ। হ্যাঁ, তাহলে এখানে কোন চিত্ত কোন কোন চৈতসিকগুলো গ্রহণ করতে পারে? তাহলে এখানে আমরা যে অন্য সমান দেখতেছি, তারপরে শোভন এবং অপ্রমেয় এবং প্রজ্ঞেন্দ্রীয় চৈতসিক, এগুলো সবগুলো যে এই জায়গাতে যুক্ত হতে পারে এতে আর কোনো সন্দেহ নাই। আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি না? অন্য সমানগুলো এগুলো দুই দিকেই কাজ করতে পারে এবং এগুলোর সময় এগুলো এভাবেই কাজ করে। কুশলের বেলায় কুশলের পক্ষ হয়ে কাজ করে, অন্য সমান চৈতসিকগুলো না। তারপরে বান্তে এখানে বলেছে যে এবং নির্বাণ সমগ্রভাবে লোকোত্তর আলম্বন। নির্বাণ তো সমগ্রভাবে লোকোত্তর আলম্বন, সেটা তো আমরা জানি। তো এগুলো কি লোকোত্তর আলম্বনের মধ্যে পড়ে যে 13 অন্য সমান চৈতসিক, তারপরে হচ্ছে যে অপ্রমেয় সুবন চৈতসিক, তারপরে বান্তে 40 প্রকার যে লোকোত্তর 6 প্রকার চিত্ত, প্রকৃত চৈতসিক, 40 প্রকার লোকোত্তর চিত্ত,
এগুলো নির্বাণ আলমন গ্রহণ করে, এ তো কোনো সন্দেহ নাই, আছে? না। না 36 প্রকার 40 প্রকার লোকোত্তর চিত্ত, 36 প্রকার চৈতসিক হচ্ছে যে কি কি? অন্য সমান, অপ্রমেয়, অন্য সমান ও অপ্রমেয় বর্জিত, শোভন চৈতসিক এবং নির্বাণ সমগ্রভাবে লোকোত্তর আলম্বন। এগুলো আচ্ছা, এখানে মনে লোকোত্তর হয় বলতে আলম্বন আমরা একটু মানে, ভুল হয়েছে মনে হয়। লোকোত্তর আলম্বন মানে হচ্ছে যে লোকোত্তর চিত্তের সঙ্গে যেই যেই চৈতসিকগুলো, যেই যেই বিষয়গুলো আলম্বিত হতে পারে, লোকোত্তর চিত্ত যেই যে বিষয়গুলোকে আলম্বন করতে পারে, ওগুলি হচ্ছে লোকোত্তর আলম্বন। আমরা যেগুলো এতক্ষণ পড়ে আসছি, অন্য সমান সহ এই যাবতীয়গুলো, এগুলো সবগুলো লোকোত্তর চিত্ত আলম্বন করতে কোনো বাধা আছে কি? লোকোত্তর বানতে চিত্ত, নাই, এর ঠিক মধ্যে আছে। হ্যাঁ নেই। আপনি এখানে ব্র্যাকেটে যেটা লিখছে সেটা হচ্ছে 13 প্রকার অন্য সমান চৈতসিক ও অপ্রমেয় বর্জিত 23 শোভন চৈতসিক বর্জিত হুম। লিখছে এখানে বানতে, ওই জন্য হুম। বলতেছি এটা আমাদের মনে হয় একটু বোঝার বিষয় আছে। না না, অপ্রমেয় বর্জিত বলতে ওই যে 2 প্রকার যে অপ্রমেয় চৈতসিক আছে, করুণা মুদিতা, ওগুলা বলছে যে করুণা মুদিতা ওগুলা কিন্তু লোকোত্তর আলম্বন গ্রহণ করতে পারে না বলছে বানতে। মানে আবার করুণা মুদিতা ছাড়া কি চিত্ত গঠিত হতে পারে? না না, এটা অন্য জায়গায় আছে এগুলো। ওই যে আমরা আগে এটা একটা মিলেছিলাম না, আগে মনে আছে না? বানতে বলি কিসের মধ্যে এগুলো ঢুকে গেছিল যে আহ, ও আচ্ছা, আমরা ইয়াতে, মনে হ্যাঁ পড়ছে? হ্যাঁ হ্যাঁ বানতে মনে বলছে। হুম। বানতে হ্যাঁ ঠিক আছে। ওই বানতে চৈতসিকগুলোর তারপরে মধ্যে যে এগুলো ঢুকে এই গেছে 6 বিদায় প্রকার যে প্রকীর্ণ অপ্রমেয়কে চৈতসিক। এখানে আবার পুনরায় গণা হয় নাই। হুম। না বানতে ঠিক আছে। আমরা ওই যে যেগুলা চৈতসিক পড়েছিলাম করুণা মুদিতা, এখানে ওগুলা লেখা আছে। হুম। তাহলে করুণা মুদিতা। এইগুলো হচ্ছে যে লোকোত্তর বানতে আলম্বন তারপরে গ্রহণ করে। বানতে আরেকটা বিষয় হচ্ছে যে 6 প্রকার যে প্রকীর্ণ চৈতসিক, ওই প্রকীর্ণ চৈতসিক কিন্তু আমরা কুশলেও দেখেছি, অকুশলেও দেখেছি। হুম। তো ওই চিত্তগুলো যদি অকুশলেও যায়, ওগুলা কুশলেও যায় আবার অকুশলেও যায়, তাহলে ওই চিত্তগুলো কি নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারে, বা ওই চৈতসিক গুলা কি নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারে? চৈতসিকে তো কখনো আলম্বন গ্রহণ করে না, চিত্তই আলম্বন গ্রহণ করে। হ্যাঁ, হুম। আলম্বন। চৈতসিকে তো আলম্বন গ্রহণ করার কোনো ব্যাপার নাই, চিত্তয়ন আলম্বন গ্রহণ করবে যে। এখানে লোকোত্তর চিত্ত যেগুলো আছে, হ্যাঁ, চিত্ত এরা কি আলম্বন। কি আলম্বন গ্রহণ তাহলে করে, চৈতসিক চিত্ত এটারই গঠনে এখানে। সহযোগিতা করবে। হুম। চৈতসিক চিত্ত গঠনে সহযোগিতা করবে আর চিত্ত আলম্বন গ্রহণ করবে। হুম। পুরোটা আরেকবার পড়লে এখন ক্লিয়ার হয়ে যাবে, দেখো এখন ভাঙাচোরা করে আলোচনা হয়েছে তো, পুরোটা দেখো। দ্বাদশ অকুশল চিত্ত এবং অষ্টবিধ জ্ঞান বিপ্রযুক্ত কামবচর যবন 4 কুশল 4 ক্রিয়া, এই 20 চিত্ত লোকোত্তর আলম্বন ব্যতীত অন্য সর্ববিধ আলম্বন গ্রহণ করে। লোকোত্তর আলম্বন কি কি? 40 প্রকার লোকোত্তর চিত্ত, 36 প্রকার চৈতসিক এবং নির্বাণ সমগ্রভাবে লোকোত্তর আলম্বন। এটা উল্টাপাল্টা হয়েছে না একটু লেখা? মাঝখানে একটা বানতে এই অষ্টবিধ জ্ঞান বিপ্রযুক্ত কামবচর যবন। কামবচর যবন হচ্ছে যে 4 কুশল এবং 4 ক্রিয়া এবং দ্বাদশ অকুশল।
বান্তে দ্বাদশ ও কুশল, তারপরে 4 যে জ্ঞান ও দ্বাদশ বিপ্রযুক্ত। অকুশলেরটা ঠিক আছে, এরা কখনো নির্বাণ আলম্বন গ্রহণ করবে না, এটা ঠিক আছে। করবে না। কিন্তু কিন্তু অষ্টবিধ জ্ঞান বিপ্রযুক্ত কামবচর যবন, বলতে এখানে বলছে মানে এই 20 চিত্ত, দ্বাদশ কুশল চিত্ত, ওখানে তাহলে 12টা, অষ্টবিধ এখানে জ্ঞান 8টা। বিপ্রযুক্ত কামবচর, এই 20টা লোকোত্তর ব্যতীত অন্য সর্ববিধ আলম্বন তারা গ্রহণ করতে পারবে। মানে লোকোত্তর আলম্বন যেগুলা আমরা যেটা বললাম এখানে 40 প্রকার লোকোত্তর চিত্ত, মানে বান্তে আপনার যে না, এটা মিলে নাই, চৈতসিক, এটা মিলে নাই যে ঘটনা আছে, এটা পরে আলোচনা করতে হবে, এটা মিলে নাই এই জায়গাটা। এটা মিলে নাই। এগুলো গতবার বানতে ওই এখানে এটা এগুলোতে আলাদা করে এসে রাখতে আটকে হবে। গেছিলাম আর কি। এটা মিলে নাই, এটা বইয়ে ভুল হয়েছে বা আমাদের বোঝার ব্যতিক্রম আছে। আচ্ছা, 2 নাম্বার থাক। এগুলো একদম কঠিন, এগুলো অনেক জ্ঞানের বিষয়, না না, এগুলো কঠিন দিয়ে না, আসলে কঠিন না, মনে কঠিন রাখা না, অনেক টাফ, আমার কাছে কঠিন না, অনেক টাফ কঠিন না। লাগে এগুলো একবার মনে বুঝে রাখতে। গেলে আপনি, এটাও সোজা, একদম সোজা, কোনো কঠিন নেই। আমরা খেয়াল করে পড়ি নাই তো, এটা খুব ঠান্ডা সূক্ষ্ম মাথায় বুঝতে হয়। আবার 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 এটাও ঠিক যে আপনাকে বৌদ্ধ ধর্ম বোঝার জন্য না, বুদ্ধ ধর্ম বোঝার জন্য এগুলো যে একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে মনে রাখতে হবে, ইয়ে করতে হবে, এরকমও কোনো ব্যাপার না, বুঝছেন? এটা কয়েকবার আলোচনা করতে পড়তে আপনার একটা মোটামুটি একটা ইয়ে হয়ে যাবে, বোঝা হয়ে যাবে বিষয়টা। হ্যাঁ, সমাধি কি বলছেন বলেন। বন্দনা বান্তে মঙ্গল বান্তে এই এখানে বলছে বান্তে ওই এই মানে মহাকুশল মধ্যে অষ্টবিধ জ্ঞান বিপ্রযুক্ত এবং কুশল এবং ক্রিয়া, এই মানে এই সাইটটা কথা বান্তে মানে যারা লোকাত্ম গিয়া তারা এগুলো গ্রহণ করবে না চিত্ত। তো বান্তে যেগুলো বান্তে গিয়ার মধ্যে অষ্ট ক্রিয়া চিত্তের মধ্যে বান্তে যে 8টা আছে বান্তে, সেখানে তো বান্তে মানে জ্ঞান সম্প্রযুক্ত আছে, জ্ঞানের বিপ্রযুক্ত আছে, ওই যেটা অরহতের ক্রিয়া চিত্ত। তাই বান্তে যেটা যদি অরহত যদি উৎপন্ন না হয় তাহলে সেটা তো এখানে তো অ্যাড করা আছে, মানে 8টি। এই জন্য বলতেছি আর কি, এগুলো এটা মিলতেছে না বান্তে এটা মিলতেছে না তো বান্তে এটা বান্তে অরহতরা কি জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত কি উৎপন্ন করে? আর জ্ঞান অরহত হওয়ার পরে কেন তারা এই যে জ্ঞান ও বিপ্রযুক্ত চিত্ত হয় গুলো উৎপন্ন করে? আমরা দেখেছি না, হয় কেন হয় সেটা কেন দেখেছি তো বান্তে, এটা কেন? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমরা এটা একবার আলোচনা করছিলাম, কি কি করতে পারে না, অরহতরা কোন কোন চিত্ত উৎপন্ন করে না, এটা একদিন আমরা পুরো আলোচনা করব, ঠিক আছে? কেন করে না এবং কেন উৎপন্ন হয় না ওই চিত্তগুলো। কিছু কিছু কার্যক্রম হয় সম্পাদিত, কিন্তু হইলেও ওনাদের চিত্তের সঙ্গে এগুলো কোনো লেনাদেনা নাই, এগুলো ক্রিয়া হয়, কাজই হয়, কিন্তু কোনো ইয়া নাই। উদাহরণস্বরূপ যেমন বুদ্ধ একজন ভিক্ষুকে ইয়ে করেছেন, উনি ক্ষীণাসব বলে প্রকাশ করেছেন, পরবর্তীক্ষণে উনি অন্য ভিক্ষুদেরকে চণ্ডাল বলে গালি দিচ্ছিল। ভিক্ষুরা বুদ্ধের কাছে এসে এটা নালিশ করলো, ভান্তে ভগবান, আপনি ওনাকে ক্ষীণাসব বলে বলেছেন, কিন্তু উনি এভাবে গালাগাল দিচ্ছেন। তখন বললেন, না, উনি কত জন্ম, প্রায় 500 জন্ম বা কিরকম এই জাতীয় একটা বিষয় উল্লেখ করা আছে। ওই সংস্কার বশত তিনি এই জাতীয় গালিমন্দ এগুলো করতেছেন বটে, কিন্তু চিত্তজভাবে ওনার চিত্ত কখনো রাগ দেশ মোহ দ্বারা আচ্ছাদিত হয় নাই। এই উদাহরণটা দিয়ে কিছুটা বোঝা গেছে? পূর্ব সংস্কার বশত এই জাতীয় কিছু টুকটাক থাকলেও
এটা হতে পারে। এই কথাটা শুধুমাত্র বুদ্ধের গুণের সঙ্গেই প্রযোজ্য। বুদ্ধ গুণের সঙ্গেই প্রযোজ্য আছে এই কথাটা। কোনো অরহৎ ভ্রান্তের গুণের সঙ্গে কিন্তু এটা কিন্তু প্রযোজ্য নাই। বুদ্ধ গুণের সঙ্গে কি প্রযোজ্য আছে? বুদ্ধগণ সর্বসময় সর্বাবস্থাতে তাদের কায়ের দ্বারা কোনো প্রকারের ভুল পরিলক্ষিত হয় না। কেন হয় না? কারণ বুদ্ধগণ সর্বদা কায় প্রত্যবেক্ষী হয়ে অবস্থান করেন। সর্বদা কায় প্রত্যবেক্ষী হয়ে অবস্থান করার শক্তি এটা অন্য কারো আর নাই। এটা শুধুমাত্র বুদ্ধ ভগবানের ছিল। বুঝা গেছে? বুদ্ধ ভগবানের কখনো বাক দুচ্চরিতা বা বাকের মধ্যে, কথার মধ্যে দোষ পরিলক্ষিত হয় না। কারণ একটাই, তিনি বাক্য বলার সময়, বাক্য বলার পূর্বে কি বাক্য বলবেন এগুলোতে তিনি খুব প্রত্যবেক্ষিত থাকেন, সম্প্রজ্ঞাত থাকেন, যার প্রেক্ষিতে ওনার বাক্যে কখনো ভুল পরিলক্ষিত হয় না। এটা শুধু বুদ্ধ গুণের সঙ্গেই যায়, অন্য কোনো ভিক্ষুদের গুণের সঙ্গে এটা কিন্তু বলা হয় নাই। কারো বেলাতে এই কথাটা বলা হয় নাই। মনোদুচ্চরিতা নাই ভগবান বুদ্ধের। কেন নাই? কারণ ওনার প্রত্যেকটা চিত্ত, মন বলতে চিত্তকেই আমরা পক্ষান্তরে মন বলছি না, এবং এই মনগুলোর মধ্যে কোনোটা, যে দুচ্চরিত মনগুলো আমরা এখানে পড়েছি, ওই মন কখনো উৎপন্ন হয় না। তার কারণ একটাই, তিনি সারাক্ষণ মন প্রত্যবেক্ষী হয়ে অবস্থান করেন। এটা শুধু বুদ্ধের বেলায়। বুদ্ধের গুণ এবং অরহৎ গণের সমান পর্যায়ে সমান অবস্থান নয়। এটা অরহতরা চাইলে এভাবে সারাক্ষণ সেভাবে রাখতে পারেন না। বান্তে হুম ইয়ে গিয়া মানে তো বান্তে এখানে দেখলে বান্তে ওই যারা বান্তে অরহত আছে তারা তো বান্তে এমনি যখন কোনোবার সবার কাছে বা কারো কাছে ইয়া করে, তখন তো বান্তে ওরা তো কোনোদিন এটা বলে নাই, মানে এর দ্বারা বাক্যের দ্বারা আমার যদি কোনো অপরাধ থাকে তাকে ক্ষমা ক্ষমা করো, কিন্তু মনের দ্বারা কোনোদিন তো বলতে আমি তো পাই নাই অরহতেরা। মনের দ্বারা বলে কোনো যারা রকমের বাক্যের অপরাধ তো হইলেও এটা সক্রিয়তাগামী থেকেই মনের দ্বারা অপরাধগুলো, এবং অনাগামীদের মধ্যেও হ্যাঁ, কার কতটা কোন পর্যায়ে গিয়ে কি কি হয় না হয় এগুলো তো আমরা একভাবে পড়ে আসছি। শ্রোতাপত্তি মার্গফল লাভের চিত্ত কেমন পর্যন্ত হতে পারে এবং কতটাতে গিয়ে তিনি আটকায় ফেলতে পারেন বিষয়টা, সুকৃতগামী কতটা কোন জায়গাতে কোন বিষয়ে আটকায় ফেলতে পারেন, এগুলো আমরা পড়ছি না একবার আলাদা করে? শ্রোতাপত্তি, সুকৃতগামী, অনাগামী গুণাবলী এগুলো পড়ার সময় মনে আছে? মনে নেই? এনে মনে আছে? বান্তে হ্যাঁ, ওইটা আমরা ইয়াতে পড়ছিলাম তো। শ্রোতাপত্তি মার্গলাভের কাছে শ্রোতাপত্তি কোন বা কোন চিত্ত উৎপন্ন হয় না? কোন পর্যন্ত উৎপন্ন হয় না। হ্যাঁ, হ্যাঁ, আবার কোন কোন চিত্ত মন দ্বারা উৎপন্ন হইলেও বাক্য এবং কায়িকভাবে সম্পাদন হয় না। এইগুলো সম্পাদিত না হওয়ার কারণে, এবং আমরা জানি যে মনের দ্বারাও চিত্ত সম্পাদিত হইলে তাকে চারি উপায় দর্শন করতে হবে, যেতে হবে। কিন্তু চারি উপায়ে যাওয়ার জন্য ওই চিত্ত ওই পরিমাণে ক্ষমতা সম্পন্ন হতে হয়। ওই জাতীয় ক্ষমতা পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না শ্রোতাপত্তি মার্গ যিনি লাভ করেছেন। ওই ব্যক্তির চিত্ত ক্ষমতা অতদূর পর্যন্ত, অতটুকু পাকাপোক্ত হইলেই চারি উপায়ের যে কোনো জায়গাতে যাওয়া যায়, কিন্তু অতটুকু ক্ষমতা আর থাকে না যাওয়ার জন্য, অতটুকু মানে পাপ প্রবাহ শক্তি আর পায় না, যার প্রেক্ষিতে ওনার দ্বারা ওই চিত্ত আর সম্পাদিত করা হয় না। এটা ক্রমান্বয়ে সক্রিয়তাগামী মার্গের বেলায়ও আমরা দেখেছি, অনাগামী, অরহৎ, এদের প্রত্যেকটা বেলাতেই আমরা এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে আসছি। আবার আজকে এটা বললাম যে কি শুধুমাত্র বুদ্ধগণের মধ্যে শুধু সম্যক সম্বুদ্ধগণের কায় দুচ্চরিতা, বাক দুচ্চরিতা এবং মনোদুচ্চরিতা এগুলো পরিলক্ষিত হয় না।
আর অরহৎগণের বেলায় যেগুলো আমাদের চোখে কিছু বিষয় ভুল মনে হইলেও কিন্তু এটা পক্ষান্তরে কিন্তু এটা তাদের ভুল না। উদাহরণটা ঠিক এরকম যেমন আমরা মাকে তার সন্তানকে শাসন করতে দেখি, কিন্তু হৃদয় কিন্তু অন্যরকম। এই শাসনটা কিন্তু তার মঙ্গলকামী হয়ে করতেছেন, ওই জাতীয় একটা ব্যাপার আমরা দেখেছি না, খেয়াল করেছি না? ঠিক এখানে অরহৎগণ যেমন ওই ভিক্ষু এভাবে তিনি অন্য ভিক্ষুদেরকে চণ্ডাল বলে বকা দিচ্ছেন বা কর্কশ ভাষাতে বলতেছেন বটে, কিন্তু ওনার আন্তরিকভাবে ওই বিষয়গুলো, ওই চৈতসিকগুলো যেগুলো চৈতসিকগুলো কারণে চিত্তভাবে প্রদুষ্ট হয়, ওই চৈতসিকগুলো সম্প্রয়োগ নাই সেখানে। এই ছোট্ট একটা বিষয় বুঝাইতে গেলে আরো দেখতেছি অনেকগুলো বিষয় এখানে চলে আসবে, অনেক কিছু চলে আসতেছে আরো। এ নিয়ে আশা করি এতটুকুর মধ্যে বোঝা গেছে মনে হয় বিষয়টা, নাকি হয় নাই? বানতে হ্যাঁ, এটা আমরা আগে আলোচনা করেছিলাম। যেমন আমি বলছিলাম যে কি অরহৎ হইলেও আমাদের রুচির যে পূর্ব থেকে আমাদের সংস্কারজাতভাবে অভ্যাস, যে দেশের অরহৎ হোক না কেন ওই দেশের খাদ্য রুচি অভ্যাস ওনার থাকবে পূর্ব তা অনুসারে, কিন্তু আন্তরিকভাবে ওই দেশের অরহৎ সব দেশের অরহতই একই। কি বুঝেন তিনি? সকল সংস্কার সাংকাত ধর্ম, সংস্কৃত ধর্ম, এটা কার্যকারণে এগুলো সংযুক্তিভূত হয়েছে। আবার এই কার্যকারণের অভাবে এখানে কোনো কিছুই নেই, এখানে সব শূন্য। এই ভাব, এই চিন্তা চেতনা দুই দেশের অরহতের মধ্যেই, দুই জায়গার অরহতের মধ্যেই বিদ্যমান সমভাবে। যেমনই হবে হোক না কেন ওটার প্রতি আমার সামনে আসছে, আমি ব্যবহার করতে, বাতাস আমার কাছে লাগছে, আমি বাতাস করেছি, গ্রহণ করেছি। তবে এই বাতাস ওনার চিত্ত আকৃষ্ট করতে পারে না, কারণ বাতাস এটা প্রত্যয় সংযোগে তৈরি, প্রত্যয়ের সংযোগ ভিন্ন, বাতাস নামক কোনো কিছু নাই। এই চিন্তা চেতনা ওনার মনে সদা সর্বদা উপস্থাপিত থাকে, এটা চিত্ত ছাপ নিতে পারে না বা সংস্কারিত হতে পারে না, নতুন করে কর্ম সাধিত হতে পারে না। এটাই হচ্ছে প্রভেদ, তফাৎ। আর এই জাতীয় কার্যক্রমগুলোর মধ্যে অরহৎগণ নানা জাতীয় চিত্ত সম্পাদন চিত্ত হইলেও সবগুলো ক্রিয়াচিত্ত, যেহেতু এগুলো কোনোটাই ছবি তুলতেছে না বা সংস্কারিত হচ্ছে না, কর্মে রূপান্তর হচ্ছে না বলে সবগুলোকে আমরা ক্রিয়াচিত্ত হিসাবে চিহ্নিত করেছি। মূল জায়গাতে ঠিক আর কি এ জাতীয় টুকটাক এই জাতীয় কার্যক্রমগুলো হইলেও চললেও মূল জায়গাতে কিন্তু সব একই। আচ্ছা, কি আমরা 2 এর মধ্যে আছি যে এখনো, না? হ্যাঁ বানতে। আচ্ছা, 2টা আমরা আবার একটু কমপ্লিট করে নেব। সমাধি গুরুভান্তে বলছে যেই জায়গাগুলো এরকম হয়, সমস্যা হয়, এগুলো গুরুভান্তে কমপ্লিট করে দেবেন। আপনি কালকে গুরুভান থেকে ফোন করে এটা সুন্দর করে ছবি তুলে পাঠাবেন, পাঠিয়ে গুরুভান্তে পড়বে। ওখানে আরো অভিজ্ঞ ভান্তে শিষ্যমণ্ডলী আছেন, ওরা সবাই মিলে এটা আলোচনা করে যেটা জানাবে, প্রয়োজনে এটা আপনি মোবাইলে রেকর্ড করে রাখবেন, আমি পরবর্তীতে শুনবো। হ্যাঁ, অথবা আপনি কালকে বুঝে দিলে হবে। 2 নাম্বারটা। এর পরেরটা 3 নাম্বার।
শারীরিক জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল এক অভিজ্ঞ কুশল চিত্ত। এই 5 চিত্ত অরহত্ত মার্গ ও অরহত্ত ফল বর্জিত সর্ব আলম্বন গ্রহণ করে। এটা ঠিক আছে, বুঝা যাচ্ছে? এটা আলোচনা করতে হবে বান্তে, আলোচনা করতে হবে। সমাধি বোঝা যাচ্ছে? আমরা জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত 4টা এবং কুশলের মধ্যে আরো ওখানে কুশল এবং ক্রিয়া জ্ঞান বিপ্রযুক্তর গুলো আমরা ওখানে বাদ দিয়ে আসছি, আর এখানে শুধু জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল। 4 প্রকারের জ্ঞান সম্প্রযুক্ত মহাকুশল। এক অভিজ্ঞা কুশল চিত্ত। অভিজ্ঞ কুশল চিত্ত কোনটা? এটা ওই রূপবছরের যে পঞ্চম ধ্যানটা আছে ওইটাই, এটাকে অভিজ্ঞা বলে। হ্যাঁ, এই 5 চিত্ত অরহত্ত ফল ও অরহত্ত মার্গ ও অরহত্ত ফল বর্জিত সর্বালম্বন গ্রহণ করে। এই দুইটা ছাড়া এটা মনে হয় একবার আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছিল। অভিজ্ঞ চিত্ত অরহত্ত মার্গ এবং অরহত্ত ফল কেন গ্রহণ করতে পারে না। সমাধি এটাও থাকলো, হ্যাঁ, লিখে রাখতে হবে এটা। গুরুগন্তে একটু ব্যস্ত তো বান্তে, এখন আমরা বান্তে কথা বলে ধরো না, কালকেও এদিকে না ব্যস্ত নাই, পড়ার জন্য এগুলো ব্যস্ত নাই বলছে, পড়া কমপ্লিট করবে বলছে। না আমি কালকে আমরা বান্তে ফোন দিয়েছিলাম, ধরে নাই, কথা বলে নাই। না এমনি কথা বললে ধরবে না, এগুলো বললে করবে। আচ্ছা বান্তে বিজিত স্যারকে বলে দেখি। 4 নাম্বার শারীরিক জ্ঞান সম্প্রযুক্ত কাম। বলোনি বান্তে অভিজ্ঞা আর ইয়ার মধ্যে বেশ কম আছে। তো অভিজ্ঞা মানে ওই যে পঞ্চম ধ্যান যখন লাভ করে তখন ওনার মধ্যে ওই যে পঞ্চ অভিজ্ঞা কিন্তু উৎপন্ন করতে চাইলে কিন্তু উনি উৎপন্ন করতে পারে, যেগুলো আমরা পড়েছিলাম ওই যে নানারিদ্ধি, তারপরে দিব্য চক্ষু, শ্রুত চক্ষু, তো ওইটা আর এগুলার ওই নির্বাণ আলম্বনের মধ্যে কিন্তু এটা বেশ কম আছে। তো ওই অবস্থায় গিয়ে অরহত্ত মার্গ এবং অরহত্ত ফল এই দুইটা বিষয় উপলব্ধি করতে পারে না বলা হচ্ছে। হ্যাঁ, কেন পারে না, মানে কেন পারে না, এটা আমাদের মানে একটু বোধগম্যতার দরকার আছে, এই জন্য বলতেছি আর কি। বলতেছে যে আরেকটা বিষয় যে পঞ্চম ধ্যান লাভ করার পরে কি, হ্যাঁ, মানে পঞ্চম ধ্যান লাভ করা কি, পঞ্চম ধ্যানের মধ্যে কি অনেকজনে কি অরহত্ত ফল মানে লাভ করতে পারে পঞ্চম ধ্যানে লাভ করতে পারবে, কিন্তু অভিজ্ঞ চিত্তের মধ্যে পারবে না। কেন পারবে না? এটার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট কারণ আছে। ওইটা হয়তো উনি ওনার চিত্তকে কিন্তু হয়তো অরহত্ত ফল লাভ করার মতো উনি ওই চিত্তকে কিন্তু গঠিত করে নাই। উনার ইয়া ছিল যে অতটুকুই উনি সুন্দর পঞ্চম ধ্যান লাভ করবে, অত মানে উনার না, এখানে অভিজ্ঞতা আবার অভিজ্ঞা তো ইচ্ছা করলেই অভিজ্ঞা করবে, নিক্ষেপ করবে, আবার ইচ্ছা করলে অভিজ্ঞা বাদ করবে, কিন্তু যখন অভিজ্ঞা যুক্ত থাকে তখন পারে না। এটা না পারার জন্য একটা সুন্দর কারণ আছে, কারণটা একবার আমরা আলোচনা করছিলাম, আপাতত আমার মনে পড়তেছে না, ভান্তের কাছে জানে নিলে আবার এটা মনে পড়বে। হ্যাঁ, নর্মালি অভিজ্ঞতা বাদ দিলে মাত্র, মানে আমি ঋদ্ধি প্রয়োগের কার্যক্রমগুলো যখন
ইয়ে করে ফেলবো, স্টপ করে ফেলবো। আবার চাইলে সেই চিত্ত দ্বারা কিন্তু এই অরহত্ত মার্গ এবং ফল এগুলো লাভ করা যাবে তখন, কিন্তু অভিজ্ঞাযুক্ত অবস্থায় হবে না। এটাই বলা হচ্ছে। হ্যাঁ নয়নবাবু, 4 চারি জ্ঞান সম্প্রযুক্ত কামাবচর ক্রিয়াচিত্ত, 1 ক্রিয়া অভিজ্ঞা এবং ব্যবস্থাপন চিত্ত, এই 6 চিত্ত সর্ব আলম্বন গ্রহণ করে। এনে জ্ঞান সম্প্রযুক্ত কামগোচর ক্রিয়াচিত্ত, মনে আছে এগুলো না? মানতে হ্যাঁ। 1 ক্রিয়া অভিজ্ঞা, ক্রিয়া অভিজ্ঞা কিন্তু এখানে আরেকটা কথা, ক্রিয়া কিন্তু অরহৎগণের চিত্ত হচ্ছে যে ক্রিয়া চিত্ত এবং অভিজ্ঞা চিত্ত, এবং সেই সঙ্গে অরহতের চিত্ত বটে, এটা সে সঙ্গে ঋদ্ধিযুক্ত, এই কথা কিন্তু এটা প্রমাণ করে না, ক্রিয়া অভিজ্ঞা। রূপবচর পঞ্চম ধ্যান ক্রিয়াচিত্ত, আবার এখানে স্পেশালি ব্র্যাকেট দিয়ে উল্লেখ করা হয়েছে, এটা পঞ্চম ধ্যানের ক্রিয়াচিত্ত। এবং ব্যবস্থাপন চিত্ত, ব্যবস্থাপন চিত্ত কোনটা মনে আছে? ব্যবস্থাপন চিত্ত ওইটা না? অমিত বড় মনে আছে বলে? আমরা এমনি মনে নাই তো, এমনি আমরা সন্তিরণ সম্প্রতি এগুলো করার পরে যেটা ব্যবস্থাপন আছে ডবলের পরে, এটাই আর কি, ওটাই ঠিক মনে আছে তো? মনে আছে। সম্প্রতিচ্ছ সন্তিরণ ব্যবস্থাপন, ওই ব্যবস্থাপন চিত্ত, বুঝছেন? ওই চিত্ত সহ এই 6 চিত্ত সর্ব আলম্বন গ্রহণ করে, একদম যত আলম্বন আছে আর কি, সব আলম্বন গ্রহণ করতে পারে। এটা ঠিক আছে মোটামুটি, এটাতে এত ঝামেলা নাই। আজকে এতটুকু পর্যন্ত থাক, 5 থেকে কালকে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বুদ্ধের আবিষ্কৃত প্রতিষ্ঠিত যে পরিয়ত্তি ধর্ম, যেটা বুঝলে জানলে হৃদয়ঙ্গম করতে পারলে বুদ্ধের ধর্ম আচরণ করা অতীব সহজ হয়ে পড়ে, সর্ব অবস্থাতেই সন্তুষ্ট চিত্তে অবস্থান করা যায় এবং শত বেদনাবিধুর অবস্থাতেও নিজেকে স্থির রাখা যায়। অন্তত স্বাভাবিক অন্যান্য মানুষরা যেভাবে ত্রাসিত বিষয়ে ত্রাস প্রাপ্ত হয়, দুঃখিত বিষয়ে মহা দুঃখিত হয়ে যায়, এই গ্রন্থ অধ্যয়ন করলে, এই অভিধর্ম চর্চা করলে সাধারণ ব্যক্তি থেকে অনেক উন্নত এবং উচ্চতরভাবে চিত্তকে রক্ষা করা যায়। চিত্তই আমাদেরকে সুখ প্রদান করে, দুঃখ প্রদান করে। শরীর সবার কাছেই আছে, থাকলেও প্রত্যেকটা প্রাণীর শরীর একই না এবং প্রত্যেকটা মানুষের শরীরও একই না।
চিত্ত দ্বারাই আমাদের এই শরীর নিয়ন্ত্রিত হয়। চিত্ত যখন জ্ঞান সমৃদ্ধ হয়, জ্ঞান সম্প্রযুক্ত হয়, তখন আমরা এই শরীরের মাধ্যমে আমরা এই চিত্তের কারণেই শরীর থেকে আমরা প্রশান্তি লাভ করি। সুতরাং অনেকবিধভাবে এই শিক্ষা আমাদেরকে উপকৃত করে, লোকীয় এবং লোকোত্তরভাবে। কথাগুলো এই জন্যই বলছি, অনেকেই লোকোত্তর বিষয় অনেক দূরের, অনেক, এটা আমি কিভাবে স্পর্শ করবো এত দূর পর্যন্ত। যাদের এই চিন্তা আছে তাদের জন্য বলছি, এটা এখনই আপনি পড়ছেন, এখনই চিত্তে প্রসাদ এবং প্রশান্তি লাভ করবেন। তবে এটা, এই প্রশান্তি পাওয়ার জন্য এটা একদিন বা দুদিনের চর্চাতে হয়ে যাবে না। আমরা অতটাও অভিজ্ঞ নই যে আপনাকে 1 ক্লাস বা 2 ক্লাসের মধ্যে দিয়েই এরকম একটা প্রশান্তির ছোঁয়া এনে দিতে পারবো, এটা কিন্তু না। এটা পেতে হলে আমাদের সঙ্গে আমরা সবাই একে অপরকে যেভাবে সহযোগিতা করছি, এভাবে সহযোগিতা করার মধ্য দিয়ে আমরা এটা অর্জন করতে পারবো। প্রত্যেকে আমরা এই বুদ্ধের এই অমূল্য সম্পদ আমরা লাভ করতে সক্ষম হব। এতক্ষণ যাবৎ যারা এই পরিয়তি ধর্ম শিক্ষা করেছেন তাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পক্ষান্তরে আপনারা প্রত্যেকেই বুদ্ধ শাসনের জন্য মহা উপকার বয়ে এনেছেন, সেজন্যও অতীব প্রীতি এবং সন্তুষ্টতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে মৈত্রীপূর্ণ আশীষ জ্ঞাপন করছি। এতক্ষণ যাবৎ আমরা এটা আবৃত্তি করে যে পুণ্যরাশি অর্জিত হয়েছে, সেই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং আমাদের এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।